আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে খুব পরিস্থিতি খারাপ, কারণ আমাদের এদিকে কয়েকদিন থেকে বৃষ্টির কারণে যেভাবে পানি উঠছে আমাদের এই এলাকার বিলগুলোতে, তা আসলে দেখতে ভালো লাগলেও আসলে অনেক কষ্টকর। কারণ হচ্ছে অনেকের ফসল যারা ধান লাগাইছিল তাদের ধান অনেক নষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আমাদের এলাকার পুরা কি অবস্থা পানির এগুলো শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আমি এমন একটা জায়গাতে যাব, এমন একটা গ্রামের ভিতর প্রবেশ করব যে গ্রামটার অবস্থা খুবই খারাপ। গ্রামের প্রত্যেকটা জায়গাতে অনেক পানি উঠে গেছে, বন্যার পানি। তো এখন আমরা সেই গ্রামে যাব, গ্রামটার নাম হচ্ছে বিলদেবইল। এখন আমরা চলেন সেই গ্রামের কি অবস্থা দেখে আসি। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বিলদেবইল গ্রামের প্রথম ঢুকতে, আর কৃষিকল থেকে ঢুকতেই প্রথম। আর এখানকার অবস্থা খুবই খারাপ, কারণ এখানে আর একটু হলেই দেখতে পাচ্ছেন যে বাড়ির দিক ভিতরে পানি ঢুকে যাবে আর কি। বাড়ি থেকে নামতেই অনেক পানি। আমি যদি দেখাই আপনাদের, তাহলে দেখেন এখানে এটা হচ্ছে মূলত একটা উঠান, এই অনেক পানি জমে গেছে। আর এই যে এটা হচ্ছে ধানের পালা, আর এই পালার ভিতরে পানি ঢুকে গেছে। আর পানির যে একটা অবস্থা খুবই খারাপ। তো এখন আমরা সামনে গিয়ে দেখি যে সামনের কি অবস্থা। এই বাড়ি ঘরের এদিককার অবস্থা খুবই খারাপ। তো আমি এই বিলদেবইল গ্রামের একটা ছোট ভাইকে পাইছি। ভাইয়া, তোমাদের এলাকার কি অবস্থা বলো? আমাদের এলাকার এই যে ঢল, বেশি বৃষ্টির জন্য ঢল উঠেছে। তো আমরা গ্রামের মধ্যে বন্ধ হয়ে আছি। তো অবস্থা খারাপ হয়েছে বাড়ির ভিতরে। তাই তোমাদের বাড়িতে কি পানি উঠছে? আমাদের বাড়িতে পানি না উঠেনি, তাও উঠা উঠা ভাব। তাই খুব মানে কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে না খারাপ লাগছে? খুব ভালো লাগছে বা খারাপও লাগছে, মানে অতিরিক্ত ভালো না অতিরিক্ত খারাপও না, তাই না? তো এখন তোমার তো অবস্থা খুব দেখছি একদম, তুমি হ্যাঁ ভিজে আছে। হ্যাঁ, আর তোমাদের তো বাড়ির দিকে মানে পানির অবস্থা খুব খারাপ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এদিককার বাড়ির একদম কাছে গোড় ঘিসেই পানি যাচ্ছে, পানির অনেক স্রোত যাচ্ছে এদিক। তো আরও বন্যার পরিস্থিতি আপনাদের দেখাবো। এদিকে মানুষ খুব একটা সমস্যার ভিতরে আছে। এই যে এখানে গভীর নলকূপ যেটা রয়েছে, গভীর নলকূপের এখানে অনেক পানি জমে আছে, যে কারণে পানি খাওয়ারও অনেক সমস্যা দেখা দিচ্ছে। আর অনেক এই যে এইদিকে পশু পাখি নিজ নিজ জায়গায় আশ্রয় নিয়ে আছে। যেমন আমরা যদি দেখি যে এখানে একটা ছোটো মুরগির বাচ্চা এখান থেকে যেতে পারছে না, সে এখানে আশ্রয় নিছে। আমি তাকে একটু উদ্ধার করে দিই। এই তো বাচ্চাটাকে ধরে এখন আমি এই যে এখানে রেখে দেবো, কারণ সে তোর মায়ের কাছে যেতে পারছে না। আমি রেখে দিলাম। আর এদিককার অবস্থা যদি বলি, এদিকে বাড়ির ভিতরে অনেক পানি ঢুকছে, যে বাড়ির একদম গোড় ঘিসে অনেক পানি। আসলে এটা অনেক খারাপ একটা বিষয়। আর এদিককার মানুষ দেখেন কিভাবে কষ্ট করে হচ্ছে, বর্তমান অবস্থায় কতটাই কষ্ট রয়েছে। গরুর খাবার যে জায়গাগুলো, এই জায়গাগুলো ডুবে গেছে, যে কারণে পশুপালন বর্তমানে এই জায়গায় অনেকটা রিস্কের উপরে আছে। কি কষ্টের একটা মুহূর্ত পার করছে এদিককার মানুষ। দেখাইতে স্যানিটারি ন্যাপকিন যেটা আছে, যেটা টয়লেট বলা হয়, টয়লেটের কি অবস্থা, যেখানে আপনার যদি টয়লেটে আসতেও মানুষকে এই এতগুলো পানি পেরিয়ে আসতে হবে। বাড়ির আশেপাশের অবস্থা বলি তাহলে অনেকটাই খারাপ, কারণ তারা অনেক কষ্ট করে এখন যে কদিন পানি থাকবে আর খুব একটু কষ্ট করে তাদের চলাফেরা করতে হবে। তো এখন আমরা সামনে যাই, সামনের কি অবস্থা আপনাদের দেখাই। যে আমরা সামনে দেখতে পাচ্ছি একজন মহিলা, সে পানি তুলছে অনেক কষ্ট করে, যে এতগুলো চারি সাইডে পানি। আর এই পানির ভিতরে সে হচ্ছে কল থেকে পানি তুলছে। আসলে এটা কতটা স্বাস্থ্যসম্মত হবে আমি জানি না, তবে আসলে এগুলো এই গ্রামের মানুষদের বা এখানকার যারা মানুষ আছে তাদের এই বিষয়গুলো দেখা দরকার। ইউনিয়ন চেয়ারম্যান রয়েছেন বা মেম্বার রয়েছেন, তাদেরকে এই গ্রামের দিকে একটু তাকানো দরকার। যে বন্যা যখনই আসে তখন এই গ্রামের খুব একটা খারাপ অবস্থা হয়ে যায়, যে কারণে জীবন অনেক কঠিন হয়ে যায় এই দিককার মানুষের।
এখন আমি যে পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এই বিল্লাপোল গ্রামের একটা পাড়া, ছোট পাড়া। তো এই পাড়াতে যাতায়াতের মূলত এটাই একটা রাস্তা। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা। আর এই রাস্তার একটা খুব বেহাল অবস্থা দেখেন যে এখানে এক মাজা পানি, আমার এখানে যদি দেখায় আমি, তো এখানে এক মাজা পানি, তাহলে আপনারা ভাবেন যে কি অবস্থা হচ্ছে এই এই গ্রামের মানুষের। আর যদি সামনে আরেকটু যাই, সামনের পরিস্থিতিও দেখাবো আপনাদের। সামনের পরিস্থিতি অনেক খারাপ। আর সবথেকে খারাপ বিষয় হচ্ছে যে এখন স্বাস্থ্যসম্মত যে বিষয়টা, স্বাস্থ্যের উপর অনেকটাই ঝুঁকি পড়বে আমাদের। কারণ আল্লাহ না করুক এই সময়ে অনেক অসুখ হয়, যেমন ডায়রিয়া, টাইফয়েড, এগুলো আসলে অনেক খারাপ লাগে আর কি। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এই বন্যা মোকাবেলায় যেন সবাই একটু সচেতন হয়, সবার শরীরের দিকে যেন খেয়াল রাখে। তো এখন আমি সামনের দিকে দেখি সামনের কি অবস্থা। আমি এখন যে পাশ দিয়ে যাচ্ছি বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে একটা রাস্তা। আর এই রাস্তাটা মূলত হচ্ছে বিল্ডবইল গ্রামে যাওয়ার রাস্তা। তো এখানকার অবস্থা, এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমার এখানেই প্রায় এক মাজা পানি, কোথাও কোথাও এক বুক হয়ে যাচ্ছে। আসলে অনেক খারাপ লাগছে বা অনেক কষ্ট লাগছে দেখতে। আর সব থেকে মানে যেই বিষয়টা খারাপ লাগছে সেটা হচ্ছে যে এখানকার মানুষের অনেক বাড়ি, তাদের একদম বাড়ির উঠোন পর্যন্ত পানি চলে আসছে, যেখানে তারা বাইরে বের হতে পারছে না। তো এই গ্রামের পুরো পরিস্থিতি আপনাদের এখন আমি দেখাবো। একটা খুব বেহাল অবস্থা হয়ে গেছে এখানে। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, কিন্তু এই বন্যার জন্য ভালো নাই। তাই বন্যার জন্য অসুস্থ বোধ, মানে গরু বকরির সমস্যা, গরু খাওয়াতে পারি না, নিজে ধরেন বাইরে যেতে পারি না, কোনো দরকার হলে সমস্যা হলে, কোনো জরুরি কাজ ছাড়া ধরেন যে বাইরে বাড়াবো একটু সেটাও পারি না এই বন্যার পানির জন্য। অনেক কষ্ট আছে মামা। আর এমনি আল্লাহর রহমতে ভালো আছে। মানে বাড়ি থেকে বেরোবো তখনই পানি, মানে যেখানেই যাব আমাকে ধরেন লুঙ্গি পিনতে বা এতখানি এক কোমর পানি মানে বয়ে যেতে হবে। এটাই হলো সমস্যা। মানে বর্তমান এরকম হবে, যাক আল্লাহর উপর ভরসা রেখে এখন থাকতে হবে। জি মামা। তো ঠিক আছে, যাই আপনাদের ঠিক আছে এলাকা মামা। ভিডিও করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব একটা ভালো অবস্থায় নাই এই বিলকুল গ্রামটা, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু পানি। আমরা যদি এই দিকে যাই দেখাই যে কি একটা অবস্থা। যে জায়গাগুলোতে মানুষ হাঁটা চলা করবে সেই জায়গাগুলোতে অনেক পানি, প্রায় 1 হাঁটু করে পানি। এটা আপনি দেখতে পাচ্ছেন যে বাড়ির একদম কাছেই পানি। খুব একটা বেহাল অবস্থা। গ্রাম যেমন সুন্দর, ঠিক তেমন গ্রামের মানুষের অনেক কষ্ট রয়েছে, যেগুলো গ্রামের মানুষ প্রকাশ করতে চায় না। আর তার ভিতর একটা কষ্ট হচ্ছে যে এই বন্যা পরিস্থিতি। এই গ্রামগুলোতে প্রতি বছরই প্রায় এইভাবে বন্যা হয়, যেগুলো আসলে অনেকটাই কষ্টদায়ক ব্যাপার। আর এখানকার সবথেকে খারাপ বিষয় হচ্ছে যে এখানকার যে পানি খাওয়ার মানে মেন উৎসগুলো, সেগুলো পানিতে অনেকটাই তলায় গেছিলো, আবার এখন আস্তে আস্তে সেগুলো জাগছে, যেগুলো আসলে অনেকটাই খুব খারাপ লাগে দেখতে। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি বা যে জিনিসটা ধরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে একটা টিউবওয়েল। তো এই টিউবওয়েলের এমন একটা অবস্থা যে পানি যে তুলবে, পানির যে জায়গা দিয়ে পানি বের হবে সেই জায়গাটাই নাই, কারণ একদম পুরোটাই ডুবে গেছে। আর এখানকার যে বাড়িঘরের অবস্থা, একদম বাড়ির কাছ থেকে হচ্ছে পানি, যে কারণে অনেকটাই মানে খারাপ লাগে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি বিল্ডপুল গ্রামের একটা জায়গাতে, যেখানে একটি ব্রিজ রয়েছে। আর আমার এই পাশে রয়েছে একটি খাড়ি, বা যেটাকে ছোট নদী বললে বলা যায়। এই নদীর এমন একটা অবস্থা যে এই নদীর স্রোত এ পাশ দিয়ে সোজাসুজি, এটা কিন্তু খাড়ির একটা অংশ, এই খাড়ি দিয়ে চলে যাবে, কিন্তু ওটা হচ্ছে প্লাস এই পাশ দিয়ে কিছু স্রোত বিল্লপোয়েল গ্রামের ভিতরে সরাসরি প্রবেশ করছে, যাতে এই বিল্লপোয়েল গ্রামের যেই পাড়াগুলো, এই পাড়াগুলো ডুবে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে এই সোজা করে হচ্ছে আপনার পানি চলে যাচ্ছে। তো একদম সরাসরি গ্রামের ভিতরে পানিগুলো প্রবেশ করছে। তো এই জায়গাগুলোতে যদি কোনো প্রকারে বাদ দেওয়া যায়, তাহলে আশা করি যে এই গ্রামের ভিতরের যে পানি ঢুকছে এটা বন্ধ হবে,
সেক্ষেত্রে গ্রামের কিছুটা হলেও বাড়িঘর রক্ষা পাবে আর কি। আমি এখন যেখানে দাঁড়ায় আছি মূলত এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে একটা খুব জরুরিভাবে একটা বাঁধ প্রয়োজন। এখানে বাঁধ দিলে হয়তোবা এই গ্রামের ভিতরে আর পানি যাবে না, সেক্ষেত্রে অনেক গ্রামের মানুষ উপকার হবে। তো এই জায়গায় আসলে একটা অনেক বাঁধ প্রয়োজন। তো এলজিডির যারা ভাই আছেন বা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তারা এই বিষয়ে একটু দেখবেন আমাদের এই বিল্লবল গ্রামের ভালোর কারণে। আচ্ছা মামা, যদি এই জায়গাগুলোতে যদি বাঁধ দেওয়ার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে কতটা কিছু বলে ভালো হবে না আপনাদের? তাই না? মানে এই জায়গাগুলোতে যদি বাঁধ দেওয়া হয়, এই যে এই জায়গাগুলোতে যদি বাঁধ দেওয়া হয় তাহলে পানি আপনাদের প্রবেশ করবে না, কারণ যে একটা অবস্থা তাতে তো ভিতর অনেক পানি স্রোত যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু রাস্তা, এটা হচ্ছে মূলত বিল্লবইল থেকে খড়িয়াকান্দি যাওয়ার মাটির রাস্তা। কাকা কেমন আছেন? পানি তো আপনাদের এদিক বেহাল অবস্থা পানির। ওই যে খাড়ির যে অবস্থা যেখানে পানি ঢুকছে পাড়ার ভিতর, এখানে তো আপনাদের একটা বাঁধ দরকার। তো বাঁধ চান না আপনারা? না চান কি চান না আপনারা বাঁধ? হ্যাঁ অবশ্যই দিছে কে সেটা দেখার বিষয় না, আপনারা চান তো নাকি? হ্যাঁ সেটা হচ্ছে বিষয়। মামা বাঁধ তো দরকার নাকি? বাঁধ হলে তো বড়ই ভালো হয়। দিছে কেটা? না আপনারা তো লাগবে আপনার বাঁধ। হ্যাঁ মানে আপনার কথা হচ্ছে বাঁধ রাস্তাটা এটা পানি কোন জায়গায়? হ্যাঁ এই যে এত কষ্টকর, এটুক জায়গা যদি হইতো যদি আর কত ফিট, 200 ফিট, 200 ফিট হইলে তো রাস্তা হইলে তো আমরা কিন্তু বাইসে যাই, তাই না? হ্যাঁ তার মানে এখানে রাস্তাও দরকার, আবার আপনাদের হচ্ছে ওই বাঁধেরও দরকার। এই যে এক গলা পানি এখন এই রাস্তার আমি যে পাশে হাঁটতে যাচ্ছি এটা হচ্ছে একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে মূলত যদি 200 ফিট আর রাস্তা করা যায়, তা 200-250 ফিট রাস্তা করা যায়, তাহলে মূলত হচ্ছে এই সামনে থেকে একদম যে ব্রিজটা আপনাদের আমি দেখালাম যেখানে বাঁধ প্রয়োজন ওই পর্যন্ত 250 ফিট রাস্তা। এই রাস্তাটা খুব জরুরি, তাহলে হয়তোবা এই বিল্লবইল গ্রামের বা আমাদের অনেক উপকার হবে। তো এলজিডির যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন বা যারা ভাই আছেন তারা সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটার মাধ্যমে তাদেরকে উপকার করবেন, কারণ এখানে রাস্তা অনেক জরুরি। আপনারা রাস্তার একটা ব্যবস্থা করে দিন এদের।